ঢাকা শহরের বুকের ভেতর একটি আসন আজ নিঃশব্দে ইতিহাস লিখছেন। তার নাম ঢাকা 17 আসন। যেখানে রাজনীতি ছিল চেনা ছকে বাঁকা, সেখানে ফলাফল আগেই ধরে নেওয়ার মতো, আজ সেখানে ভাঙছে সব হিসাব নিকাশ। আগের মতো হিসাব এখন আর চলে না। কেউ চিৎকার করছে না, কেউ বড় বড় মিছিলও দেখাচ্ছে না। তবুও মানুষ বলছে, এবার কি হতে চলেছে আলাদা কোনো নাটক। এই আলাদা হওয়ার নাম ডক্টর এস.এম. খালিদুজ্জামান, জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী, যিনি ধীরে হাঁটছেন কিন্তু মাটি কাঁপছে। পাড়া মহল্লায় চায়ের দোকান ও ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় তরুণদের নিঃশব্দ আলোচনা, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঢাকা 17 আসন হাতছাড়া হতে যাচ্ছে বিএনপির। আর সেই প্রশ্নটা সরাসরি আঘাত করছে একটি নামের ওপর, তার নাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটা শুধু একটি আসনের লড়াই নয়, এটা প্রভাব বনাম সংগঠনের যুদ্ধ। এদিকে দীর্ঘদিনের রাজনীতির ছায়া, অন্যদিকে নীরব কিন্তু শিখরে শক্ত হওয়া এক জাতি। ডক্টর খালিদুজ্জামানের প্রচারে কেন্দ্র এক ঝড় নয়, বরং ধীরে ধীরে আসা জোয়ার, যা বুঝতে পারার আগেই সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে। বিএনপির কর্মীদের মধ্যেও চাপা উদ্বেগ, সমর্থকদের মোষে এবং চোখে হাজারো প্রশ্ন, শেষ পর্যন্ত কি হবে। ঢাকা 17 আসন যেন বলছে জনগণ আর আগের মতো সহজ নয়। তারা হিসাব চায়, ভরসা চায়, পরিবর্তন চায়। তাহলে কি দাঁড়াচ্ছে? ঢাকা 17 আসন কি হবে নতুন রাজনীতির এক অধ্যায়ের সূচনা, নাকি শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে যাবে নাটকীয়ভাবে? এটি একটি আসন, কিন্তু প্রতিধ্বনি ছড়াচ্ছে সারা বাংলাদেশে। ঢাকা 17 আসন শুধু একটি নাম নয়, বরং একটি প্রশ্ন। এটা একটা সতর্ক সংকেত। আপনি কোন দলে? আপনি কি ভাবছেন? কমেন্টে লিখে যাবেন প্লিজ।